আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, ও আমার উম্মতরা রে, তোমরা শুনো, তোমাদের কাছে যে বলা মুসিবত আসে, বিভিন্ন সময় আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা, করোনা নামক মহামারী, বিভিন্ন ধরনের মহামারী বলা মুসিবত আসে, ওই মুসিবত থেকে যদি বাঁচতে চাও বান্দা তুমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। কন্যা সুবহানাল্লাহ। as-sadaqatu taruddul bala। তাহলে এক নম্বর উপকার দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা বলা মুসিবত থেকে দূর করেন। দুই নম্বর ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, দুনিয়ার হায়াত যদি টাকা দিয়া কিনা যাইতো, দুনিয়ার হায়াত যদি টাকা পয়সা দিয়া শুধু কিনা যাইতো, এই জন্যই বলছিলাম কখন কার মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। দুনিয়াতে যদি হায়াত যদি টাকা পয়সার মাধ্যমে বিক্রি করা হইতো, তাহলে পৃথিবীতে যারা ধনী আছে তারাই সকল হায়াত কিনা নিয়ে যাইতো, ওই বরকর এলাকার গরিব মানুষের কোনো হায়াত থাকতো না। কথা ঠিক কিনা বলেন? বাকি সব হায়াত তারা রাষ্ট্রীয়ভাবে কিনা তাদের ব্যাংকের মধ্যে জমাই দিত। কথা ঠিক কিনা? এই জন্য হায়াতের খবর একমাত্র কে জানে? আল্লাহ। মৌত কখন কাকে কে দিবে, কখন কোন সময় দিবে, একমাত্র আল্লাহ জানে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি হায়াত বাড়াইতে চাও, আল্লাহর পক্ষে যদি হায়াত বৃদ্ধি করতে চাও, তাহলে ওয়া তাজিদু ফিল উমর, তুমি দান সদকা বেশি বেশি করো। ওরে উম্মত, দান সদকার মাধ্যমে আল্লাহ বলা মুসিবত থেকে হেফাজত করবে, তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই, আল্লাহর নবীর মেয়ের জামাই, মেয়ের নাম কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদের জন্য উচিত হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা। আর যদি সাহাবা মহিলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যখন বলল হযরত ফাতেমা, তখন বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এবং মেয়ে ফাতেমা, উভয়জনের মধ্যে সাংসারিক জিন্দেগি খুব সুন্দর জান্নাতি পরিবেশ। কথা ঠিক কিনা? অসুখ তো নবীদেরও হয়, সাহাবাদেরও হয়, হয় কিনা? পুরুষেরও হয়, মহিলারও হয়, হয় না? না বর করে শুধু পুরুষের অসুস্থ হয়, সকলের অসুস্থ হয়। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। এমন মুমূর্ষু অবস্থায় হঠাৎ করে দেখবেন অসুস্থ মানুষ অনেক সময় বলে, বাবা আমার জন্য কিছু আঙ্গুরের ব্যবস্থা করো, বাবা আমার জন্য কিছু আপেলের ব্যবস্থা করো। যাদের ঘরে রোগী আছে এই ধরনের কথা বলা যায়, শোনা যায় কিনা? শোনা যায় না? শোনা যায়। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কে বললেন, হে প্রাণের স্বামী, আমি যে ভীষণ অসুস্থ, না জানি আমি কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই। হে প্রাণের স্বামী, কি জানি আমার মনের ভিতরে একটা জিনিস খালি বারবার স্মরণ হচ্ছে। স্বামী হে, আমার মনে চাইতেছে একটা জিনিস খাওয়ার জন্য, একটা জিনিস খাওয়ার জন্য, অসুস্থ অবস্থায়, কিন্তু স্বামীকে বলতেছে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলল, হ্যাঁ বিবি বলো, তোমার কোন জিনিস খাওয়ার জন্য আগ্রহ, তুমি বলো, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে প্রাণের স্বামী, আমার খুব একটা ইচ্ছা হইতেছে আনার খাওয়ার জন্য। কি? আনার ফল খাওয়ার জন্য। আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে ময়দানে গেছেন কাজ করার জন্য, কৃষি কাজ করার জন্য। কৃষি কাজ করার পরে সারা দিনে যা ইনকাম হয়েছে, এর বিনিময়ে শুধুমাত্র একটা আনার খরিদ কইরা বাজার থেকে একটা আনার কিনা বাসার দিকে রওনা হচ্ছেন, মনে মনে খুশি। যাই হোক, আমি আমার বেগম সাহাবাকে আমি আনারটা খাওয়াইতে পারবো ঠিক সময়ে, এই মনোভাব নিয়ে যাইতেছেন। কিন্তু রাস্তার মধ্যে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। বলেন সুবহানাল্লাহ।
একটা মাত্র আনার, তাহলে আবার নিজের স্ত্রীর জন্য, প্রাণের স্ত্রীর জন্য নিয়ে যাইতেছে, অসুস্থ মুমূর্ষ ব্যক্তির জন্য। হঠাৎ করে একজন গ্রাম্য ব্যক্তির মতো একজন মুসাফির, সাদা দবদবে পোশাক পরিহিত ব্যক্তি বলতেছে, ভাই আলী, আমি জানি আপনি নবীজির জামাই, মেয়ের জামাই। বলে হ্যাঁ, তুমি আমাকে চিনতে সত্যি বলেছ, তবে ওগো নবীজির দামাতা, আপনি আমার একটা অনুরোধ রাখবেন কিনা? বলে কি? বলে আপনার কাছে একটা আনার দেখতেছি, আমি কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, আপনার আনারটা যদি আমাকে দিয়ে দিতেন তাহলে আমি খায়া তৃপ্তি পাইতাম। পড়ছেনি মুসিবত, কিন্তু ইমানদারের জন্য কোনো মুসিবত না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মনে মনে টেনশন করতেছে, একটা মাত্র আনার, এখন যদি পুরোটা আমি তাকে দিয়ে দেই তাহলে আমার বেগম সাহাবাকে আমি দিতে পারবো না। এই জন্য মনে মনে চিন্তা ফিকির করে তিনি অর্ধেকটা করলেন, 2 ভাগ করলেন। একটা আনারকে 2 ভাগ করে অর্ধেকটা ফকিরকে দিয়ে দিলেন, মুসাফিরকে দিয়ে দিলেন। মুসাফির ব্যক্তি অর্ধেকটা আনার খাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে বলতেছে, ভাই আলী, আপনার আনারটা খাই আমি খুব শান্তি পাইছি, আমার মনে খুব প্রশান্তি আসছে। ভাই, আমি আপনার জন্য দোয়া করি, আপনার বাকি আনারটা যদি আমাকে দিয়ে দিতেন আমি অত্যন্ত খুশি হইতাম। হইনা সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষার সম্মুখীন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। চিন্তা ফিকির করলো যে আল্লাহ তো বলেছে, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি, কোনো সোয়ালকারী যদি তোমার কাছে সোয়াল করে, তাহলে তোমার সামর্থ্য থাকলে তুমি তাকে তাড়াইয়া দিও না। সুবহানাল্লাহ। নবীদের সুন্নাত এবং আল্লাহর আদেশ হলো, যখন কোনো গরিব ব্যক্তি, এতিম মিসকিন, অসহায় ব্যক্তি যদি কোনো কিছু চায়, আর যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে তাকে দিয়ে দিবেন, বারণ করবেন না। আর যদি সামর্থ্য না থাকে তাকে বুঝাইয়া শুধরে বলবেন যে বাবা, আমার কাছে কিছু দেওয়ার জন্য নাই, ইনশাআল্লাহ সময় সুযোগে যদি আসে তোমাকে দিব। যাই হোক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই আয়াতের দিকে লক্ষ্য করে বাকি অর্ধেকটাও তার কাছে হাতে তুলে দিলেন। ওই ফকির ব্যক্তি খায় আল্লাহর কাছে দোয়া করলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বাসার দিকে রওনা হচ্ছেন। আনার আছে কি না নাই? আসেনি সাথে? খালি হাতে যাইতেছেন। একবার সামনের দিকে কদম আগায়, বাসার পাশে যাইয়া আবার দাঁড়াই থাকে। কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা ভিতর থেকে দেখতেছে, বলতেছে, প্রাণের স্বামী, আপনি কেন হিতস্ত করতেছেন, আসেন না কেন? যাই হোক, দরজা খুলে দেওয়ার পরে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বললেন, আপনি কিসের টেনশন করতেছেন? বলেন, না, কোনো টেনশন না। দেখতেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণ সুস্থ হয়ে সুন্দর, একদম সুস্থ মানুষের মতো চলাফেরা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ের জামাত হযরত আলী কাররামাল্লাহু জিজ্ঞাসা করলো, হে ফাতেমা, তুমি না অসুস্থ ছিলা? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলল, আমার আনার কোথায়? আল্লাহর নবীর মেয়ের জামাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলল, শুনো, আমি তোমার জন্য সারা দিন কাজ করে আমি যা টাকা পাইছিলাম ওই টাকা দিয়ে আমি তোমার জন্য একটা আনার ক্রয় করে আনছি। ওই আনারটা আমি গরিবকে দিয়ে দিয়েছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, অবশ্যই ওই ফকির আর ওই মিসকিনের দোয়া আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, স্বামী ঘরে গেছে। যাওয়ার পরে তারা দুইজনে কথাবার্তা বলতেছে। হঠাৎ করে দরজার মধ্যে একজন নক করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু বলতেছে, কে তুমি? দরজাতে নক করতেছো? বলল, ওগো আল্লাহর নবীর জামাতা, আমি হইলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বুঝাই না বাবা। আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছে, কিন্তু আল্লাহর কুদরতে দেখা গেল আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটা ফাতি বুঝাই দিয়ে, ফাতি বুঝেন তো, ফুরা, এই দেশে কি কয় ফাতিরে? টুকরি। একটা টুকরি মাথার মধ্যে দিয়া আনার ভর্তি লইয়া ওই নবীজির মেয়ের ঘরের মধ্যে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারগুলি গনে গনে 9টা আনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিলেন।
বলেন নেন, এগুলি নবীজির পক্ষ থেকে হাদিয়া, নবীজির কাছে আসছিল, নবীজি আপনাদের জন্য হাদিয়া পাঠাইছে। আল্লাহর নবীর সাহাবী এবং মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির পক্ষ থেকে যদি আসে থাকে তাহলে আমার জন্য 9টা কিনে আসবে, মনে ভুলে হয়েছে, 9টা আমার জন্য না, আমার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর নবীর পক্ষ থেকে হাদিয়া এসে থাকে তাহলে 10টা আসবে। বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে বাহির করে আরেকটা দিয়া 10টা পূরণ করলো, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলো, ও নবীর সাহাবী, আমি সেই কথাটা প্রমাণ করার জন্য আমি দেখেছি আপনার ঈমান কতটুক। নবী না বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দান করবে একের বিনিময়ে আল্লাহ 10 দিবে। ওই কথাটা আমি বাস্তবে পরীক্ষা করার জন্য আমি চেষ্টা করেছিলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আনার দান করেছিল, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বাসার মধ্যে 10টা আনারের ব্যবস্থা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় একটা দান করে, 1 টাকা দান করে, কমপক্ষে তার আমলনামাতে 10 নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন ওয়া তাজিদু ফিল উমর, ও আমার উম্মতরা রে, তোমরা যদি তোমাদের হায়াতের মধ্যে বৃদ্ধি করতে চাও, হায়াত যদি লম্বা করতে চাও, বরকতওয়ালা হায়াত যদি চাও, তাহলে তোমরা সময় সুযোগে আল্লাহর রাস্তা দান করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদিও লোকটার ব্যক্তিগতভাবে কোনো অপরাধ থাকতে পারে, তথাপি কিন্তু সে আল্লাহর বন্ধুর কাতারে নাম লেখাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জান্নাতে যখন হযরত আবু বকরকে উঠানো হবে, জান্নাতের 8টা দরজা থেকে হযরত আবু বকরকে একসঙ্গে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। কেন? তিনি ছিলেন দানবীর, তিনি ছিলেন দানশীল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, এই যে আমাদের সামনে যে মসজিদ, এই মসজিদটাকে যদি আমরা আবাদ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে আমাদের জন্য ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা ঘর বানাইবে, দুনিয়াতে যারা আল্লাহর ঘরকে বানাইবে, দুনিয়াতে যারা আল্লাহর ঘরের খেদমত করবে, আল্লাহর ঘরের মধ্যে সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বালাখানা বানাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা আমাদেরকে আল্লাহ যা দিয়েছে তা থেকে যদি আমরা আল্লাহর হুকুম মতে পরিচালনা করি, দিনে রাতে যখনই আমরা দান করব, বিনিময় দিব কে? বলেন আল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ গাইতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা যখন স্বাচ্ছন্দ্য থাকে তখনও দান করে, যখন অভাব থাকে তখনও তারা দান করে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দা তো তারাই হবে যারা সুখে দুঃখে সর্বহালতে তারা দান করবে। এই জন্য আল্লাহর ঘর মসজিদে আপনারা সব সময় দিয়েছেন, মরণ পর্যন্ত দিবেন। কথা ঠিক কিনা বলেন? আমি একজন মানুষ চাই এই মজলিস থেকে আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য সর্বপ্রথম আমি একজন দেখতে চাই যে 10,000 টাকা দিয়া আমি আল্লাহর ঘরের খেদমত করতে চাই। কোন ভাই আছেন? আমি একজন চাই 10,000 টাকা দেনেওয়ালা। 10,000 টাকা দেনেওয়ালা আমি 10 জন ভাই চাইবো এই মসজিদ থেকে। সর্বপ্রথম কোন ভাই আছেন যে আমি হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা আমি দান করব? দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে মঙ্গল দিবে, আখিরাতে মঙ্গল দান করবে। আপনার আপনজন প্রিয়জন যারা দুনিয়াতে বিদায় দিয়েছেন, এখনো মাহফিল উপলক্ষে দিবেন, তথাপি যেহেতু মসজিদ প্রাঙ্গণে মসজিদ সংলগ্ন মাহফিলটা, আশা করি এই মজলিসের মধ্যে থেকে এমন লোক আছে ইনশাআল্লাহ যে হুজুর আমি 10,000 টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদ দিব, আমি এখন নগদ দিব না কিন্তু বাকি দিব, একবারে না পারি আমি 5 বারে দিব, না হলে পুরো বছরে মিলে আমি আল্লাহর ঘরের জন্য দিব। এমন কোন ভাই আছেন যে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদ দিব? যে ইনশাআল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি বাচ্চা, আমি তাদের জন্য আমি খরচ করি, কিন্তু আমি আল্লাহর ঘরের জন্য, আমি সৌন্দর্য করার জন্য, আরো একটু সমৃদ্ধ করার জন্য আমি 10,000 টাকা আমি একজন ভাই চাইতেছি। কোন ভাইকে আল্লাহ তাআলা সর্বপ্রথম গ্রহণ করবে? আল্লাহ তুমি তোমার বান্দাদের থেকে একজনকে তুমি কবুল করে নাও। বলেন আমিন। আল্লাহ তোমার বান্দাদের মধ্য থেকে একজনকে সর্বপ্রথম 10,000 টাকা তোমার ঘরের জন্য কবুল করে নাও। বলেন আমিন। কোন ভাই আছেন ইনশাআল্লাহ? বলেন
10,000 টাকা করে 10 জন আর 5,000 টাকা করে 20 জন, এমন আছেন কিনা দেখি। 10 পাস হওয়ার পরে ইনশাল্লাহ 3,000, 2,000, 1,500 তারপরে দিবেন। 10,000 টাকা একজন আগে বলেন, ইনশাল্লাহ আমরা প্রাণ ভরে আজকের মাহফিলকে আপনাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আছেন কোন ভাই হৃদয়বান, কোন সাহসী ব্যক্তি আছেন যে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিবেন? ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তাআলা আপনার জান মালে হায়াতে বরকত দিবে, ইজ্জত সম্মানে বরকত দিবে। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সর্বদিকে আল্লাহ আপনাকে মঙ্গল করবে। কোন ভাই আছেন যে ইনশাআল্লাহ একজন বলেন যে হুজুর আমি 10,000 টাকা আমি আপনার হাতে লেখাই দিব ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ একজন। 10,000 টাকা একজন বলেন। কি কোন ভাই বলছিলেন? আচ্ছা 10,000 10 জন বলে পরামর্শ করেন 2 মিনিট। 5,000 টাকা এমন 20 জন 5,000 টাকা দিবেন। কে আছেন দেখি? 5,000 টাকা। ভাই নামটা কি? মুরব্বির নামটা বলেন, নামটা বলেন একজন। এই মহল্লার ওই মিজানুর রহমান। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা নবীর জনাব মিজানুর রহমান তোমার গণের উন্নয়নের জন্য 5,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ মিজান ভাইয়ের আপনজন প্রিয়জন যারা অন্ধকার কবর দেশে আছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ তোমার ঘরের জিয়ারত করার তৌফিক দান করিও। আল্লাহ বারবার তোমার হাবিবের রওজার জিয়ারতের জন্য তুমি তৌফিক দান করিও। দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়াই দিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক তুমি বানাই দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। লেখেন একজনে, দেখতেছেন হুজুর একজনে 1000 ইট দিব। মাশাআল্লাহ, কলম নাই দিতেছি। নারে তাকবীর। আরে ভাই আমার হাও বলেন আলহামদুলিল্লাহ সব হইব। নারে তাকবীর। কয় হাজার ইট? 1000 ইট। নাম কি? আয় আল্লাহ তোমার বান্দা জনাব ইউনুস মিয়া সাহেব তোমার ঘরের উন্নয়নের জন্য 1000 ইট করেছে দান। আল্লাহ তুমি দিও ইজ্জত সম্মান। আল্লাহ তোমার পয়গম্বর ইউনুস নবীর নামে নবী মাওলা, আল্লাহ তোমার বান্দা ইউনুসকে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে ইজ্জত দান করিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ ফ্যামিলির মধ্যে বরকত দান করিও। আল্লাহ আপনজন প্রিয়জন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ ওনাদের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জাহাঙ্গীর মিয়া 1000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ দিয়েছে 1000, আল্লাহ তুমি বানাই দিও লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও। মাশাআল্লাহ। আয় আল্লাহ জাহাঙ্গীর ভাই 1000 ইট করেছে দান। আল্লাহ তুমি দিও ইজ্জত সম্মান। আল্লাহ জাহাঙ্গীর ভাইকে দুনিয়া আখিরাতের বাদশাহী দান করে দিও। আল্লাহ তোমার বান্দার নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর শব্দের দিল দুনিয়ার বাদশা। আল্লাহ তার নামের মধ্যে যেমন বাদশাহী গুণ দিয়ে দিও, আখিরাতের মধ্যে আল্লাহ তুমি বাদশাহী জিন্দেগি দান করিও। আল্লাহ ফ্যামিলির মধ্যে শান্তির ফয়সালা করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। নারে তাকবীর। কই হাজার কই হাজার কবুল হোক কবুল হোক। 5000 বছর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব জামাল মিয়া সাহেব তোমার ঘরের উন্নয়নের জন্য 5000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান। আল্লাহ জামাল ভাইকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও। দুনিয়া আখিরাতের শান্তির ফয়সালা করে দিও। আল্লাহ ফ্যামিলির মধ্যে শান্তির ফয়সালা করে দিও। আপনজন প্রিয়জন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। মাশাআল্লাহ। নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা
জনাব ফয়জউদ্দিন সাহেব 5000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান, আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও, আল্লাহ দুনিয়া আখিরাতের শান্তির ফয়সালা করে দিও। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের আপনজন প্রিয়জন, ফয়েজ ভাইয়ের আপনজন প্রিয়জন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ ওনাদের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে তাকবীর। কই হাজার, কই হাজার, কবুল হোক, কবুল হোক। 5000, 5000। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব দানবীর জাহান সুলতান মিয়া সাহেব তোমার ঘরের উন্নয়নের জন্য 5000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও ইজ্জত সম্মান, আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ ফ্যামিলির মধ্যে শান্তির ফয়সালা করে দিও, জানে মালে বরকত দিও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও, কামাই রোজগারে বরকত দিও। আল্লাহ দুশমনের দুশমনি থেকে আল্লাহ সুলতান ভাইকে তুমি হেফাজত করিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা, আয় আল্লাহ আব্বাসিনী, আয় আল্লাহ তাআলা জনাব হেলাল মিয়া সাহেব উনার মরহুম পিতার জন্য 5000 টাকা করেছে দান। আল্লাহ হেলাল ভাইকে দিও তুমি দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ হেলাল ভাইয়ের আব্বা সহ আপনজন প্রিয়জন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুর্দাগান শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাই দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসেনি? আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব আব্দুল বারিক সাহেব মরহুম শাশুড়ির জন্য 5000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও আব্দুল বারিক সাহেবকে দুনিয়াতে ইজ্জত সম্মান, আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও, জানে মালে বরকত দিও, কামাই রোজগারে বরকত দিও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করিও। আয় আল্লাহ উনার শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ উনার আপনজন প্রিয়জন যারা কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের নাজ নিয়ামত দ্বারা তুমি ভরপুর করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে তাকবীর। ভাই আপনারা কষ্ট নিয়েন না, নাই দেখবেন জোরে দিবেন ইনশাআল্লাহ। বাড়ির থেকে মা বোনরা দেখবেন স্লিপ দিয়া দিয়া ফাড়াইব, কথা ঠিক কিনা? অনেক মা বোন অপেক্ষা আছে যে পুরুষরা কি দেয় এবার দেখবো, আমরা গরুর থেকে যে স্লিপটা দিব এর চেয়ে বড় দান দিব, কথা ঠিক কিনা? মা বোনরা প্রস্তুত হয়ে যান। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব সিয়াম মিয়া সাহেব তোমার ঘরের উন্নয়নের কাজের জন্য আল্লাহ 5000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান, আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও, জানে মালে বরকত দিও, কামাই রোজগারে বরকত দিও, দুনিয়াতে হায়াতে জিন্দেগি বরকতে জিন্দেগি দান করিও। আল্লাহ ফ্যামিলির মধ্যে তুমি নেক সন্তানের ব্যবস্থা করে দিও। আল্লাহ ঘরওয়ালাদেরকে তুমি কবুল করে নাও। আপনজন প্রিয়জন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানাই দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে তাকবীর। ভাই আর জোরে কইবেন নারে তাকবীর। এই আল্লাহু আকবার যে বলতেছি, প্রত্যেকটা আল্লাহু আকবারের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের হাত মজবুত করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। নামটা কি? মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব হাফিজুল্লাহ, জনাব দানবীর হাফিজুল্লাহ সাহেব তোমার ঘর করেছে 5000 টাকা দান। আল্লাহ তুমি বানাই দিও ইজ্জত সম্মান, আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও। আল্লাহ দুনিয়া আখিরাতের শান্তির ফয়সালা করে দিও। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাই দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়,
আল্লাহর ঘরে দান করিলে রোজ হাসরে পাওয়া যায়। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো কাছে কাছে এই বাবার আপনার একটু সামনে আইন, বেতালা লাগে একটু সামনে আইন, বরকত তোরা বরকত দিবে আল্লাহ তাআলা। আয় আল্লাহ, তোমার বান্দার নাম প্রকাশ করতে উনি ইচ্ছুক। আল্লাহ তুমি তো জানো আল্লাহ তোমার বান্দা মানুষের সামনে নামটা প্রকাশ করে নাই। আল্লাহ তোমার বান্দা নাম প্রকাশ করতে উনি ইচ্ছুক। আল্লাহ তোমার ঘরের জন্য 7,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ 7,000 নয়, 7 লক্ষ নয়, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ দুনিয়া আখিরাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিও। কঠিন হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলবে, আল্লাহ সেই দিনে তুমি তোমার কুদরতি ছায়ার নিচে ওই বাইটাকে জায়গা করে দিও, বলে আমিন। মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা 5,000 ইট দান করেছে। আল্লাহ কয়েকজনে 5,000 ইট দান করেছে। আল্লাহ তোমার আরেক বান্দা 3 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দান কি উসিলা করে আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দাও। আল্লাহ তোমার বান্দার জানমালে হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতে একটা স্বর্ণ রূপার ইট দাও। আল্লাহ একটা ঘরের ব্যবস্থা করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ফরিদ ফটিক সব নাম সুন্দর হয়েছে এতক্ষণ পর্যন্ত, একটা নয় ফরিদ হইতে ছিল নাকি ফটিক। আচ্ছা আগের মুরব্বীরা সহজ ছিল, নাম রাখছে ফটিক। আয় আল্লাহ তোমার বান্দা ফটিক নিয়োগ ইয়া আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। দুনিয়া আখিরাতের কল্যাণ দান করিও। আল্লাহ জানে মালে বরকত দান করিও। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করিও। সন্তানাদির মধ্যে দান করিও। আল্লাহ সন্তানাদির মধ্যে তুমি নেক সন্তানের ব্যবস্থা করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখেন ফুতাই তালে 10,000 টাকা একটা নাই থাকবে। নারায়ে তাকবীর। কই হাজার কবুল হোক, কবুল হোক। আয় আল্লাহ তোমার বান্দা জনাব মাইনুদ্দিন, তোমার প্রিয় বান্দার নামে মাইনুদ্দিন চিশতির নামে নামে আল্লাহ তোমার বান্দা মাইনুদ্দিন তোমার ঘরের মধ্যে আল্লাহ তোমার ঘরের উন্নয়নের জন্য আল্লাহ 10,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ জানে মালে নিরাপত্তার ব্যবস্থা করিয়ে দিও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাইনুদ্দিন চিশতির সঙ্গে হাসরের ময়দানে আল্লাহর ওলির সাথী হইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাসউদ মাশাআল্লাহ। নারে তাকবীর। কই হাজার আয় আল্লাহ তোমার বান্দা জনাব মাসউদ ভাই আল্লাহ সাহাবীর নামে নামে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার নামে নামে তোমার বান্দা 5,000 টাকা তোমার ঘরের মধ্যে ওয়াদা করেছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও। আল্লাহ জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। দুনিয়াতে ফ্যামিলির মধ্যে কামাই রোজগারের মধ্যে আল্লাহ তুমি বরকতের ফয়সালা করে দাও। হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই আপনারা খুশি নাই বাজার? আরে মসজিদের মধ্যে টাকা আসুক, আপনারা খুশি তো? যদি খুশি হয় থাকেন খুশির আওয়াজ দিবেন। মাশাআল্লাহ। নারে তাকবীর।
আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব মিজান মিয়া সাহেব 2000 টাকা করেছে দান তোমার ঘরের মধ্যে। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান, আল্লাহ আখিরাতেও দিও ইজ্জত সম্মান। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও, জানে মালে বরকতের ফয়সালা করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব নবী হোসেন মিয়া 1000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও ইজ্জত সম্মান। আল্লাহ তোমার ঘরে দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ আপনজন প্রিয়জন যারা কবরের বাসিন্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নাই বাবা আছে না? আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব ইউনুস মিয়া সাহেব আল্লাহ তার মা এবং দাদির জন্য রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তোমার বান্দার মা এবং দাদির রূহের মাগফিরাত সহ আপনজন যারা কবর বাসিন্দা হয়ে গেছে আল্লাহ সকলের মাগফিরাতের জন্য তোমার ঘরের মধ্যে আল্লাহ দিয়েছে 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ দানকারীর মনের নেক বাসনা পূরণ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আগে লেখাইবেন পরে কইবেন। হ্যাঁ বল জি মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব শিববীর মিয়া সাহেব করেছে 1000 টাকা দান। আল্লাহ তুমি দিও ইজ্জত সম্মান। আল্লাহ দিয়েছে 1000, তুমি দান করিও লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের শান্তির ফয়সালা করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। নামটা কি? নুরমান। বাবা আছে না নাই? আচ্ছা। নারে তাকবীর। এই নুমান জানেন খান নাম নুমান বিন সাবিত, জগৎ বিখ্যাত একজন আলিম ছিলেন, আবিদ ছিলেন, ওলি ছিলেন, মুহাক্কিক মুদাক্কিক জামানার ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি নামে এই নুমান ভাই উনার বাবার রূহের মাগফিরাতের জন্য 2000 টাকা আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ নুমান ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তার কবরটা জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ জান্নাতের আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দাও। আফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি? আনারুল্লাহ। নারে তাকবীর। বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবারের সাথে কারো দুশমনী আছে? আপনি দল করেন, নৌকা করেন, এবারে লাঙ্গল করেন, দানিশ করেন, ইহানো দরবার থাকতে পারে। আল্লাহু আকবারের সাথে কারো কিনা দরবার নাই। যারা নির্বাচন আসছে, হ্যাঁ সবাই বলেন নারে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা? এগুলো যাই হোক, নারে তাকবীর আল্লাহু আকবার এই কথা যতবার বলবেন আপনার বাকশক্তি আল্লাহ মজবুত করে দিবে, আপনার হার্টকে মজবুত বানাই দিবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ের আমার দেখছেন না, একজন মহিলা সারা পৃথিবীকে কাঁপাই দিছে আল্লাহু আকবরের মাধ্যমে। আমরা তো এমন জজবা আজকে মুসলমানের ঘর হইয়া, উজানি এলাকার সন্তান হইয়া, আমার ভিতরে যদি আল্লাহর সবক, আল্লাহ আল্লাহ বলার সবক যদি আবার আমাকে তালকিন দিতে হয়, তাহলে এটা লজ্জার বিষয়। উজানি এলাকার ওয়ালারা, উজানি ওয়ালার সারা পৃথিবীতে আজকে যারা আল্লাহ বলা ছিল তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়াই দিছে, যারা আল্লাহ আল্লাহ বলতো না তাদের জবান দ্বারা আল্লাহ আল্লাহ চালু করে দিছে। কথা ঠিক কিনা? এই জমিন বরকতি জমিন, উজানির জমিন অত্যন্ত বরকতের জমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মরণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বানাই দেখ, বলেন আমিন। কি নাম? নাসির হাসান। মাশাআল্লাহ। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা
তোমার বান্দা জনাব নাসিরউদ্দিন সাহেব তোমার ঘরের উন্নয়নের জন্য 5,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও ইজ্জত সম্মান, আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ নাসিরউদ্দিন সিবাসালার রহমাতুল্লাহ আলাইহির বন্ধু হিসেবে তুমি কবুল করে নিও। আল্লাহ দানকারীর মা বাবা সহ আপনজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিও। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানাই দাও। নাসিরউদ্দিন ভাইকে দিনের মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা শাহে আলম আল্লাহ 500 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান, আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও, ইজ্জত সম্মানের মালিক বানাই দিও। জালিমের জুলুম থেকে তুমি হেফাজত করিও। আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসেবে তুমি কবুল করে নিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার নবীর প্রিয় সাহাবী হাফসি বিলালের নামে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নামে তোমার এক বান্দা আল্লাহ বিলাল ভাই তোমার ঘরের উন্নয়নের জন্য 500 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান, আল্লাহ দানকে উসিলা করে আল্লাহ দানকারীর মা বাবা সহ আপনজন প্রিয়জন যারা কবরের বাসিন্দা আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও, দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুলাল মিয়া, আয় আল্লাহ তোমার বান্দা জনাব দুলাল মিয়া সাহেব তোমার ঘরে উন্নয়নের জন্য 2 বস্তা সিমেন্ট করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান, আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। আরো বেশি বেশি করে দান খয়রাত করার তুমি ব্যবস্থা করে দিও। জানে মালে বরকত দিও, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দিও। মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলে আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে তুমি কবুল করে নিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা মিয়া বাড়ির জনাব সাখাওয়াত ভাই নামের মধ্যে হইল দানশীল, নাম রইল দানশীল, নামের অর্থ কি? দানবীর। আল্লাহ জনাব সাখাওয়াত ভাইকে তুমি সখী হিসেবে কবুল করে নাও। তোমার ঘরের মধ্যে আল্লাহ দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দিও দুনিয়া আখিরাতে আল্লাহ ইজ্জত সম্মান, আল্লাহ জানে মালে বরকত দান করিও, হায়াতের মধ্যে বরকত দান করিও, রিজিকের মধ্যে বরকত দান করিও। আল্লাহ দুনিয়া আখিরাতের বরকত দ্বারা তুমি মালামাল দ্বারা ভরপুর করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন মুশকুর রহমান কি এক বছর কি না মুর্শিদ আলী, মুর্শিদ হ্যাঁ মুর্শিদ আলী, মুর্শিদ আচ্ছা মুর্শিদ আলী। আচ্ছা যাই হোক, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা গরিব মানুষ 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ জনাব মসুদ আলী আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ জানে মালে বরকত দান করিও, দুনিয়া আখিরাতে নাজ নিয়ামতের বরকতের জিন্দেগি দান করিও। আল্লাহ নামাজি জিন্দেগি দান করিও। আল্লাহ রিজিকের মধ্যে ওয়াসাত দিয়া দিও। আল্লাহ ছেলে মেয়েকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারে আল্লাহ তুমি আসমান থেকে ফয়সালা করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তোমার বান্দা জনাব কামাল মিয়া সাহেব আল্লাহ 200 টাকা নগদ দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও। আল্লাহ দুনিয়াতে তুমি দিয়েছো গরিব, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে বানাইতে পারো ধনী। আল্লাহ কত রাজাকে তুমি ফকির বানাও, কত ফকিরকে তুমি বাদশা বানাও। আল্লাহ ওই ভাইকে তুমি দুনিয়ার জান মালের মধ্যে বরকত দিয়া বরকতওয়ালা বানাই দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব নাই
আল্লাহ জনাব আবুল কালাম সাহেব ওনার মরহুম মা বাবার জন্য আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছে, 3 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ আবুল কালাম ভাইকে তুমি জানে মালে হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দাও। কঠিন হাসরের ময়দানে যখন মানুষ নাফসি নাফসি বলবে পিপাসার্ত হইয়া, সেই দিনে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা জনাব আব্দুল মালিক সাহেব 500 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ দানকারীর মা বাবা দুনিয়াতে থাকলে হায়াত বাড়াই দিও। আল্লাহ দুনিয়ার থেকে যদি আপনজন বিদায় হয়ে থাকে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ দানকারীর মনের নেক বাসনা পূরণ করে দিও, লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কি মাশাআল্লাহ, কিরদার ওলিয়ার সাহেব 2 বস্তা সিমেন্ট বলেন না মারহাবা। আয় আল্লাহ তাআলা, কিরদার ওলিয়ার সাহেব আল্লাহ তোমার ঘরের মধ্যে 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্না মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ সকলকে তুমি দানবীর হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার ঘরে দিয়েছে দান, আল্লাহ তুমি দিও দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওইদিকে এক ভাই বলতেছে আসেনি দাদা দাদি। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা জনাব মালিক মিয়া সাহেব ওনার আপনজন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য 3 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দান কি উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কইবরে। জি বলেন। মৌলানা ফারুক নাকি? আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা জনাব ফারুক সাহেব তোমার ঘরের উন্নয়নের কাজের জন্য 500 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ দানকারীর মা বাবা সহ আপনজন প্রিয়জন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা জনাব কেফায়েতুল্লাহ ভাই 1000 টাকা দান করবে তার মা বাবার নামে। আল্লাহ 1000 টাকা দিয়েছে দান। আল্লাহ তুমি ভাই দিও কেফায়েতুল্লাহ ভাইকে দান করিও ইজ্জত সম্মান। আল্লাহ দানকারীর মা বাবা সহ আপনজন প্রিয়জন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি আব্দুল বারিক শাশুড়ির নামে 5000 টাকা দিছে, ওর আবার মা বাবার নামে 5000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা, জনাব আব্দুল বারিক সাহেব ওনার শাশুড়ির নামে আগে দিয়েছিল 5000, এখন আবার মা বাবার জন্য দিয়েছে 5000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আব্দুল বারিক ভাইকে তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। মক্কা মদিনা জিয়ারতের জন্য তুমি কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।
আয় আল্লাহ তোমার বান্দা জনাব ফখরুল সাহেব 300 টাকা করেছে দান, আল্লাহ তুমি দিও ফখরুল সাহেবকে দুনিয়াতে ইজ্জত সম্মান, আল্লাহ দান তুমি পূরণ করে দাও, আল্লাহ জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইয়ের আমার বন্ধুরা, আমার দান করার মাধ্যমে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে, রিজিকের মধ্যে বরকত দান করে, বলা মুসিবত থেকে আল্লাহ বরকত দান করে। ভাইয়ের আমার বন্ধুরা, আমার কিতাবের মধ্যে আছে হযরতে সালে মুররি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক বুজুর্গ ছিল, উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়তেন। এই সমাজে অনেক মানুষ আছে না যে 5 ওয়াক্ত নামাজ মসজিদের আল্লাহ যে কথা বলতেছিলাম ভাই, আল্লাহর ওলি সালে মুররি রহমাতুল্লাহ আলাইহি, কি সালে মুররি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার বাসা থেকে মসজিদের মধ্যে যায় নামাজ পড়তেন। কোথায়? মসজিদের মধ্যে যায় নামাজ পড়তেন। ভাইয়ের আমার বন্ধুরা, আমার এখনো বর্তমানে এমন মুরব্বীরা আছে আজান হইলে কিন্তু কনকনে শীতের মধ্যে দিবা শেষ রাতে মসজিদে সে কাঁপতে কাঁপতে উজু করে নামাজটা আদায় করে। কথা ঠিক কিনা? এটা হলো আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। আল্লাহর প্রেমিক যারা আছে দুনিয়াতে, আজান হয়ে গেলে বাবা তারা ঘরের মধ্যে থাকতে পারে না। ও সালে মুররি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। উনি উনার বাসার থেকে বাহির হইয়া একটু সময় থামেন, ওই বাসার থেকে বাহির হইয়া যখন মসজিদে যাইতেন, যাওয়ার পথে মধ্যখানে ছিল গুরুস্থান, মধ্যখানে ছিল গুরুস্থান ছিল। হঠাৎ করে যাইতেছে, যাইতে যাইতে অনেক দূর থেকে মসজিদে যাইতেছে, ক্লান্তি এসে গেছে। মসজিদের পাশে গুরুস্থানের পাশে ছিল একটা গাছ, ওই ছায়ার মধ্যে একটু সময় বসে গেছেন। গাছের নিচে যখন বসছেন, বয়স্ক মানুষ, ক্লান্তি এসে গেছে, ঘুমাই গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে উনি যেন দুনিয়াতে বিদায় হয়ে গেছে। স্বপ্নে যুগে দেখতেছেন উনাকে আল্লাহ দুনিয়াতে বিদায় করে নিয়ে গেছেন। কবরের মধ্যে গেলেন, যখন কবরের জগতে গেলেন, হঠাৎ করে তাকাই দেখে কোন কোন কবরের মধ্যে শান্তি হইতেছে, কোন কোন কবরের সামনে নাজ নিয়াবত, আবার একটা কবরের সামনে খুব চেঁচামেচি চিল্লাচিল্লি হইতেছে। এমন চিৎকারের আওয়াজ শুনতেছে যে চিৎকারের কারণে যেন দুনিয়া কাঁপাই ফেলতেছে। এক পর্যায়ে ওই বুজুর্গ জিজ্ঞেস করলো, ওই যে চিৎকার করতে লাগলো উনি ছিল একজন মহিলা, কবরের বাসিন্দা ছিল একজন মহিলা। উনি জিজ্ঞেস করতেছে, হে মা তুমি কেন এমন করতেছো? তোমার কি কোনো আপনজন দুনিয়াতে নাই? ওই মহিলা এবার বলল, হে বাবা, আমার একটা মাত্র সন্তান ছিল, আমার একটা সন্তানকে আমি দুনিয়াতে রেখে আসছি, ওই সন্তান আমার কথা ভুলে গেছে, এই জন্য আমার আপনজন বলতে কেউ নাই। আমার এই সন্তান ছাড়া আমাকে আমার জন্য দোয়া খায়ের করবে এমন কেউ নাই। ভাইয়ের আমার বন্ধুরা, আমার হযরত সালে মুররি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার কথা শুনে ঠিকানাটা লইলেন যে মা তোমার বাড়ি কোথায় ছিল? বলল ধরেন বাড়ি ছিল নবাবপুর বা নয়াপুর, একটা জায়গার নাম বলল মহিলা। ওই মহিলার অ্যাড্রেস অনুযায়ী উনার জেহেনের মধ্যে কথাটা রয়েছে। হঠাৎ করে উনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বাবা ঘুম থেকে উঠে উনি ছটফট করতে লাগলো, মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেবের কাছে এই কথাটা শেয়ার করলো। ইমাম সাহেবের কাছে যখন শেয়ার করলো, ইমাম সাহেব হুজুর ওই মাইয়িতের জন্য দোয়া করলেন। আবার কিছুদিন চলে গেল। উনি যখন ঘুমের ঘরে গেলেন, ওনার মধ্যে অস্থিরতা বিরাজ করতেছে। আবার কিছুদিন পরে যখন উনি ঘুম থেকে উঠিয়া ওই ঠিকানা অনুযায়ী যুবকের বাড়ি তালাশ করে বাহির করলো। ওই যে মহিলার ঠিকানা, স্বপ্নে যুগে যে ঠিকানা পাইছিল, ওই ঠিকানা অনুযায়ী ওই যুবকেরকে তালাশ করে বাহির করলো। ভাইয়ের আমার বন্ধুরা, আমার হযরত সালে মুররি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে তালাশ করে পাইলো। যুবকরে মাথার মধ্যে হাত দিয়ে বলল, আরে বাবা তোমার মা কি দুনিয়াতে বেঁচে আছে? বলে না আমার মা নাই। বলল তোমার মা নাই, তোমার মার তো কোনো খবর তুমি নেও না। ওরে বাবা আমি স্বপ্নে যুগে দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্নে যুগে দেখাই দিয়েছে। ঘটনাটা সুন্দরভাবে যা ঘটলো উনি বর্ণনা করলেন যে বাবা রে তোমার মার কবরে আযাব হইতেছে। ওরে বাবা তুমি তোমার মার জন্য কিছু ইসালে সওয়াব করো, আল্লাহ দান করো। তোমার মার জন্য তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে উলামায়ে কেরাম দিয়া মাদ্রাসার ছাত্রদেরকে নিয়া আলিম উলামাদেরকে নিয়া তাদের কাছে তুমি দোয়া চাও, তোমার মার জন্য কিছু আল্লাহ দান খয়রাত করো। ওই সালে মুররি রহমাতুল্লাহ আলাইহি যুবকের বাড়ি অতিক্রম করে যখন বাসাতে গেল, আরেকদিন উনি আজানের আগে স্বপ্নে যুগে দেখতেছে যে ওই আবারও তিনি কবরের মধ্যে চলে গেছেন। কন্যা সুবহানাল্লাহ।
সালেমুল্লি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আবার ওই কবরস্থানের ওই যে মহিলা ছিল, মহিলার হালত দেখতে পাইলো। কবরের মধ্যে সুন্দরভাবে মহিলা আনন্দের চিত্তে আসছে, বসবাস করতেছে, নাজ নিয়ামত দ্বারা ভরপুর। এবার মহিলাকে জিজ্ঞাসা করলো, হেরে মা, তোমার কবরের মধ্যে এখন দিই খুব শান্তি, তার কারণ কি? ওই মহিলা বলল, আল্লাহর ওলি, হ্যাঁ বুজুর্গ, আপনি আমার সন্তানকে যখন আমার কথা স্মরণ করাই দিয়েছেন, আর ওই সন্তান আমার জন্য কিছু দান খয়রাত করছে, আমার জন্য দোয়া করছে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাবকে সরাইয়া আমার কবরের মধ্যে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাড়ির পাশে গুরুস্থানে যারা অনেক মা বাবা এমন আছে ঘুমাইছে, আর কোনো খবর নেই না। আজকে মা বাবার বাড়ি দিয়ে বাড়িওয়ালা, মা বাবার জমিন দিয়ে জমিনওয়ালা, মা বাবার ব্যবসা দিয়ে আজকে আমি ব্যবসায়ী, মা বাবার বাড়ি দিয়ে আজকে আমি বাড়িওয়ালা, মা বাবার ঘর দিয়ে আজকে আমি ঘরওয়ালা। খবরওয়ালার আফসোস করে বলে, ওরে আমার সন্তান, ওরে কুলাঙ্গার সন্তান, বরকরাই মসজিদের সামনে মাহফিল চলতেছে, তুমি কি একটু আমার কথা স্মরণ হয় না? তু আঙ্গর গস্তি আজ মালেমা, তু আঙ্গর গস্তি আজ মালেমা, ইজমা গাফিল সুদি আজ হালেমা। ওরে সন্তান, আজকে 2 বছর 3 বছর হয়ে গেল, তুই আমাকে দাফন করে গেলে, এখন পর্যন্ত আমার কোনো খবর নিলে না। এমন আছে না কিছু পাষাণ সন্তান? এই জন্য আপনাদের হাতে ধরে, পায়ে ধরে আপনারা আপনজনের জন্য মসজিদ মাদ্রাসা উন্নয়নমূলক কাজের মধ্যে দান করবেন। যখন এই সুযোগ আছে দান করবেন এবং তাদের জন্য ইসালে সোয়াব করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবিতরার দান খয়রাতের মাধ্যমে মাইয়িতদেরকে আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য জীবন দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, আসসাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার, দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা বলা মুসিবত থেকে দূর করেন। আপনজনের উদ্দেশ্য করে যদি কবরে যদি ইসালে সোয়াব করেন, কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে তাদের জন্য আমাদের করণীয় তাদের জন্য দোয়া করা, কমপক্ষে সপ্তাহে 1 দিন জুমার দিন তাদের কাছে তাদের জন্য দোয়া করা, মধ্যে মধ্যে ইসালে সোয়াব করে মসজিদ মাদ্রাসা দান করা, এতিম মিসকিনদেরকে দান করা, মা বাবার আপনজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। যদি আমরা এমন ভাবে খোঁজ খবর নিতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের আপনজনের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে। প্যারা হাজিরিন, অত্যন্ত একটা দুঃখের খবর, আপনারা কষ্ট নেবেন না। প্যারা হাজিরিন, আপনারা জানেন আজকের এই মাহফিলে প্রধান অতিথি সারা বাংলা আলো 29 টাকারি মুফাসসিরে কুরআন এবং বৈশিষ্ট্য আলিমে দ্বীন ফরিদউদ্দিন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক ফেনী দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। দাওয়াতের কোনো কমতি ছিল না, যোগাযোগের কোনো কমতি ছিল না। পেরেশান হুজুরকে দাওয়াত দিয়া কখন আসবে, কখন রিসিভ করবে, হুজুর নিজেই বলছেন যে আমি আসবো 9টা বাজে হুজুর এই বাজার নবাবপুর বাজারে উপস্থিত হওয়ার জন্য, এবং 10টা বাজে আসবে। এই ধরনের হুজুরের প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে দিয়েছিল, কিন্তু রাস্তার মধ্যে নাকি অনেক শোডাউন চলতেছে, বিশাল জ্যাম। ওই জ্যামের কারণে নাকি হুজুর আসে সম্ভব হবে না, আরো দেরি হয়ে যাবে। হুজুর বলতেছে মানুষের কষ্ট হবে, এই জন্য আমি না আসলে যদি আপনারা আমাকে মাফ করেন, আপনারা পক্ষ থেকে কোনো কষ্ট নেবেন না, হুজুরে আসতে পারবে না, এই জন্য দুঃখিত। হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক, আপনারা কেউ কষ্ট নেবেন না। হুজুরের শহীদনগর মাত্র পার হইছে, এত জাম, আসলে জাম রাস্তার মধ্যে আজকে শুডাউন, যারা মার্কা পাইছে এরা পুরা রাস্তার মধ্যে আজকে ব্লক করে রেখেছে, এমন একটা অবস্থা। হুজুরে তো মিথ্যা কথা বলবে না, যা বাস্তব তাই বলছে। এই জন্য আপনারা কষ্ট নেবেন না, মেহেরবানি করে আজকে আখিরি মুনাজাত হবে। প্যারা হাজিরিন, কে আসলো আর না শুনে দেখার বিষয় না, আপনাদের যে খুলুসিয়তের সাথে দান খয়রাত করেছেন, আপনাদের এই দানকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের মা বোন যারা দান করছে, মা বোনদের দানকে কবুল করুক। যারা নাম লেখাইছে বা যারা লেখে নাই, গোপনে দান করছে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। এলাকার সমস্ত কবরবাসীদের জন্য আজকের এই মাহফিলকে নাজাতের উসিলা বানাই দেখ। সকলে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা জনাব মুসলিম মেম্বার সাহেব তোমার ঘরের উন্নয়নের জন্য 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দিয়েছে 2 বস্তা। আল্লাহ তুমি লক্ষ কোটি বস্তার দাম আল্লাহ দেওয়ার জন্য তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ তোমার ঘরে দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাসুক ভাই তার নানানির নামে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন ভাই আছেন?
ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আপনার ভাই দোয়া না করে কেউ যাইবেন না। আজকের মাহফিলের নতিজা হলো দোয়া। আর দোয়াও মুখুল ইবাদা। এক হাদিসের মধ্যে আর দোয়াও হুয়াল ইবাদা। মুহাদ্দিস সাহেব আছেন, দোয়া হইলো ইবাদতের মগজ, দোয়া হইলো ইবাদতের সারাংশ। এতক্ষণ পর্যন্ত আপনারা দান করছেন, এটা একটা উসিলা আমাদের দোয়া কবুল হওয়ার জন্য, একটা উসিলা। কথা ঠিক কিনা? প্যারা হাজরিন, আল্লাহ তাআলা এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যে আলোচনাগুলি হয়েছে প্রত্যেকটা আলোচনার উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা আবেদা সালেহা জাহেদা বানাই দেখ, বলেন আমিন। এই মাহফিলের পিছনে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, দেশে বিদেশে যেখান থেকে যারা যেভাবে সহযোগিতা করছে আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখনই দোয়া হয়ে যাবে। আমরা প্রত্যেকই সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস পড়ি 3 বার। আর কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন ইনশাআল্লাহ। একবার সূরা ইখলাস পড়ি 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলেই জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করব। মা বোনরা দোয়ার মধ্যে শামিল হন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص. أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي. رب العالمين আয় আল্লাহ, আসর নামাজের পর থেকে গভীর রজনী পর্যন্ত হযরত উলামায়ে কেরাম মূল্যবান নসিহত করেছেন। আল্লাহ, তোমার প্রিয় বান্দারা আরামের বিছানাকে হারাম করে আল্লাহ বিছনাতে বনের মধ্যে বসে কনকনে শীতের মধ্যে দিয়া উলামায়ে কেরামের জবান থেকে নসিহতগুলি শুনেছেন। আল্লাহ, এই মসজিদ ইয়া আল্লাহ মসজিদের উদ্যোগে মাহফিলে যারা এসেছেন, যারা বসেছেন, যারা আলোচনা করেছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করলাম, আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করলাম, আমাদের আপনজন প্রিয়জন যারা কবরের বাসিন্দা, সকলকে মাফ করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কার জানে প্রাণের মা নাই, বাসাত গিয়ে আম্মা বলে ডাক দিতে পারে না। ইয়া আল্লাহ, জানি না এই মজলিসের মধ্যে কার জানে বাবা নাই, বাসাত গিয়ে আব্বা বলে ডাক দিতে পারে না। ইয়া আল্লাহ, আমার মতো বাবা ছাড়া কোন সন্তান জানে হাত তুলে রুনাজারি করতেছে বউলা।
ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মা সহ আপনজন প্রিয়জন যারা কবরের বাসিন্দা সকলকে মাফ করে দাও আল্লাহ সকলের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানাই দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দাও আমাদের রিজিকের মধ্যে বরকতের ফয়সালা করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম সোনার মদিনা নবী পাকের রওজাতে পৌঁছাই দাও রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনীতে দুনিয়ার সকল মার্কেটের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ চেয়ারম্যান মেম্বারের দরজা বন্ধ হয়ে গেছে ইয়া আল্লাহ একমাত্র তোমার দরজা খোলা আল্লাহ আমরা তোমার দরজার ভিখারি হয়ে হাত উত্তোলন করলাম মেহেরবানি করে মৌলা আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তুমি তারাই দিও না গো মৌলা আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের বাকি জিন্দেগি মৌলা ইয়া আল্লাহ তোমার হুকুম তোমার হাবিবের তরিকা মতো চলার জন্য কবুল ফরমাও ইয়া আল্লাহ আমাদের কিতর অপরাধের জন্য ইয়া আল্লাহ লজ্জিত হইয়া তওবা করতেছি মৌলা আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমাদের সমস্ত সগীরা কবিরা প্রকাশ্যে লুকায়িত যত গুনাহ করছি মৌলা সকল গুনার জন্য ক্ষমা প্রার্থনা করতেছি মেহেরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ আমাদের পীর উস্তাদ যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ বরকরি এলাকার আশপাশের গুরুস্থান যত মুর্দাগান শাহিদ আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ প্রত্যেকের কবরে আমাদের কোরআন হাদিসের আলোচনার হাদিয়াগুলি তুমি বক্সাই দাও ইয়া আল্লাহ আজকের মাহফিলকে এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা বানাই দাও তুমি সারা কারো কাছে আল্লাহ করিবরুদ তুমি বিনে কে বুঝিবে আমরা রিবে তুমি বিনে কেহ নাই দিলে তারাইয়া কোথায় যামু ফিরে আইমু গুরিয়া গুরিয়া কোথায় যামু ফিরে আইমু গুরিয়া গুরিয়া মুহাম্মদি রূপে গুনে আল্লাহ করে দোফানা মদিনাতে ঘুরি যেন হইয়া দেওয়ানা দুরুদ সালাম বেজি নবীজির উপরে দয়া করে ক্ষমা করো মুহাম্মদ মুস্তাফা নবীর খাতিরে দয়া করে ক্ষমা করো মুহাম্মদ মুস্তাফা নবীর খাতিরে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল ফরমাও আল্লাহ মাহফিলে যারা আসছে বসে আলোচনা করছে সকলকে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ মাহফিলে যারা সহযোগিতা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া শ্রম দিয়া শ্রম দিয়া দেশে বিদেশে সহ আল্লাহ সকলকে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ প্রবাসী ভাইদের প্রবাসী জিন্দেগি বরকতময় করে দাও আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত ফরমাও সকল প্রকার দুশ্মনী থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ বাংলাদেশটাকে নিরাপত্তার রাষ্ট্র হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের মধ্যে শান্তির ফয়সালা করে দাও সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি নুসরত ফরমাও ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি ইয়া আল্লাহ গায়বী সাহায্য করো ইয়া আল্লাহ বাইতুল মুকদ্দাসকে তুমি আজাদ করে দাও ইয়া আল্লাহ বাইতুল মুকদ্দাসকে মুসলমানদের জন্য স্বাধীন করে দাও ইয়া আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে তুমি হেদায়েত নসিব ফরমাও আল্লাহ যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও রব্বুল আলামিন আমাদেরকে তুমি মাফ করে দাও আমরা যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব ফরমাও ইয়া আল্লাহ বরকুরি এলাকার মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও মাওলা আল্লাহ মজলুম উলামায়ে কেরাম যারা আছে আল্লাহ তাদের জন্য মুক্তির ফয়সালা করে দাও ইয়া আল্লাহ মজলুম যারা আছে ইয়া আল্লাহ জেলখানাতে যারা মজলুম হয়ে আছে আল্লাহ তাদের জন্য তুমি মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও মসজিদ মাদ্রাসাগুলিকে তুমি হেফাজত ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আল্লাহ যেদিন দুনিয়াতে বিদায় হওয়ার সময় হয়ে যাবে মৌলা, আল্লাহ এই দিনটা যেন জুমার দিন হই গো মৌলা, আল্লাহ এই মাসটা যেন রমজান মাস হই গো মৌলা। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি জালিমের জুলুম থেকে হেফাজত করো, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, যেদিন মরণ দিবা নমাজের হালতে, ইমানের হালতে মৃত্যু দিও মৌলা। ইয়া আল্লাহ, কুফরি বানায়া, শিরিক দিয়া, আল্লাহ বেঈমান বানায়া আমাদেরকে মৃত্যু দিও না। ইয়া আল্লাহ, যেদিন মৃত্যু দিবা শাহাদতের মৃত্যু দিও। আল্লাহ, আমাদের আওলাদ গুলিকে দ্বীনের জন্য কবুল ফরমাও, কোরআনের জন্য কবুল ফরমাও। আল্লাহ, পুরা এলাকাকে তুমি কোরআনের হাওয়া জারি করে দাও। আল্লাহ, মসজিদ মাদ্রাসার খেদমতে যারা আছে সকলকে তুমি কবুল ফরমাও। আল্লাহ, জনাব সানাউল্লাহ মিয়াদি সহ, আল্লাহ উনার ভাই সহ, ইয়া আল্লাহ এলাকার মুরব্বীদেরকে তুমি হায়াতের মধ্যে বরকতের